এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বরে বলা হচ্ছে tan θ = 5/12 হলে এবং cos θ ঋণাত্মক হওয়ায় দেখাও যে q = 34/39। এটা হচ্ছে দেখাতে হবে। এখন আমরা একটু লিখি, যেখানে দেওয়া আছে tan θ = 5/12। আমরা জানি tan লম্ব বাই ভূমি। আমরা জানি tan লম্ব বাই ভূমি। আমরা এই চিত্রটা একটু খেয়াল করব। যেহেতু tan θ = লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x, তাহলে এখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করি। আমরা এই অতিভুজ, এটা যেহেতু সমকোণী একটা ত্রিভুজ, এই ত্রিভুজের লম্ব হচ্ছে y বাহু 5 এবং ভূমি হচ্ছে x = 12 হলে অতিভুজটা আমাদের একটু বের করতে হবে, কারণ এখানে অঙ্কের সাথে আমাদের সাইন, কস, সেক, ট্যান এই মানগুলো আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে অতিভুজটা আমাদের লাগবে। এখন এই অতিভুজটা আমরা যদি বের করি, সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের r² = x² + y² লেখা যায়। সেক্ষেত্রে x² মানে 5², y² হচ্ছে 12²। সেক্ষেত্রে 25, 12 12 144, তার মানে 159। r r², r এর মান আমরা 13 লিখতে পারি। r এর মান 13, অর্থাৎ অতিভুজ = 13। এখন এখান থেকে আমাদের এখানে মান tan তো আছে, sec, cos এবং sin এই মানগুলো আমরা বের করব। তো আমরা জানি sin θ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ sin θ অলস এবং অভুক। sin θ লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত? 5, অতিভুজ হচ্ছে r, অর্থাৎ 13। এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু cos θ ঋণাত্মক হয়, তার মানে আমাদের অতিভুজটা হবে একটু মাইনাস ধরতে হবে। অতিভুজের এখানে মানে অতিভুজ ঠিক না, এই যেহেতু আমাদের cos θ বা sin θ ঋণাত্মক, এই জন্য মানটা আমাদের মাইনাসে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ক্যালকুলেশন যাই হোক না কেন, কজের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত? 12, অতিভুজ 13। এই যে ঋণাত্মক, কজের মান ঋণাত্মক, সাইনের মানও ঋণাত্মক হবে। সেক্ষেত্রে আমরা যদি এখন বের করি sec = কত? sec θ আমরা জানি 1/cos θ। তাহলে 1/ এই যে কজের মান হচ্ছে -12/13। তাহলে এখানে ক্যালকুলেশন করে 13/12 আমরা 13/12 পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা সাইন, কস, সেক, ট্যান এই মানগুলো আমরা পেলাম। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, মানগুলো যদি আমি এখানে একটু লিখে নিই, সাইন θ = -12/13, cos -12/13, আর sec পুরো ক্যালকুলেশনটা আমরা এখানে একটু লিখি, সরি, -13/12, এটা sec তাহলে এই মানটা এখান থেকে আমি এটা কেটে দিয়ে এখানে ক্যালকুলেশন করব। এই যেহেতু q এর মান আমাদের দেখাতে বলা হচ্ছে 34/39, তার মানে q এর মান বসালাম। এখন sin θ প্লাস cos θ ডিভাইডেড বাই sec θ প্লাস tan θ। এখন এটা ক্যালকুলেশন করে আমরা পাই এই মাইনাস আছে, আর sin θ sin θ, আর cos এর ক্ষেত্রে cos পজিটিভ ডিভাইডেড বাই sec θ। sec θ sec θ হয়, sin cos এবং sec প্লাস হয়, আর এটা tan ইনভার্স θ মাইনাস tan θ, এটা লেখা যায়। এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বরে বলা হচ্ছে tan θ = 5/12 হলে এবং cos θ ঋণাত্মক হওয়ায় দেখাও যে q = 34/39। এটা হচ্ছে দেখাতে হবে। এখন আমরা একটু লিখি, যেখানে দেওয়া আছে tan θ = 5/12। আমরা জানি tan লম্ব বাই ভূমি। আমরা এই চিত্রটা একটু খেয়াল করব।
যেহেতু ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা এই অতিভুজ, এটা যেহেতু সমকোণী একটা ত্রিভুজ, এই ত্রিভুজের লম্ব হচ্ছে ওয়াই বাহু, ওয়াই বাহু 5 এবং ভূমি হচ্ছে এক্স, এক্স ইজ ইকুয়াল টু 12 হলে অতিভুজটা আমাদের একটু বের করতে হবে, কারণ এখানে অঙ্কের সাথে আমাদের সাইন কস সেক ট্যান এই মানগুলো আমাদের বের করতে হবে, সেক্ষেত্রে অতিভুজটা আমাদের লাগবে। এখন এই অতিভুজটা আমরা যদি বের করি সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়। সেক্ষেত্রে এক্স স্কোয়ার মানে 5 স্কোয়ার, ওয়াই স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার, সেক্ষেত্রে 25, 12 12 144, তার মানে 159 আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আর এর মান ইজ ইকুয়াল টু আমরা 13 লিখতে পারি। আর এর মান 13, অর্থাৎ অতিভুজ ইজ ইকুয়াল টু 13। এখন এখান থেকে আমাদের এখানে মান tan ইজ ইকুয়াল টু তো আছে, sec cos এবং sin এই মানগুলো আমরা বের করব। তো আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ sin থিটা অলস এবং অভুজ, sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত 5, অতিভুজ হচ্ছে আর, অর্থাৎ 13। এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু cos থিটা ঋণাত্মক হয় তার মানে আমাদের অতিভুজটা হবে একটু মাইনাস ধরতে হবে। অতিভুজের এখানে মানে অতিভুজ ঠিক না, এই যেহেতু আমাদের cos থিটা বা sin থিটা ঋণাত্মক, এই জন্য মানটা আমাদের মাইনাসে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ক্যালকুলেশন যাই হোক না কেন, কজের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত 12, অতিভুজ 13। এই যে ঋণাত্মক, কজের মান ঋণাত্মক, সাইনের মানও ঋণাত্মক হবে। সেক্ষেত্রে আমরা যদি এখন বের করি sec ইজ ইকুয়াল টু কত, sec থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই cos থিটা, তাহলে 1 বাই এই যে কজের মান হচ্ছে মাইনাস 12 বাই 13, তাহলে এখানে ক্যালকুলেশন করে 13 বাই 12 আমরা 13 বাই 12 পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা সাইন কস সেক ট্যান এই মানগুলো আমরা পেলাম। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, মানগুলো যদি আমি এখানে একটু লিখে নিই, সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 12 বাই 13, কজ ইজ ইকুয়াল টু মাইনাস 12 বাই 13, আর সেক ইজ ইকুয়াল টু, পুরো ক্যালকুলেশনটা আমরা এখানে একটু লিখি, সরি, মাইনাস 13 বাই 12, এটা সেক ইজ ইকুয়াল টু। তাহলে এই মানটা এখান থেকে আমি এটি কেটে দিয়ে এখানে ক্যালকুলেশন করব। এই যে যেহেতু কিউ এর মান আমাদের দেখাতে বলা হচ্ছে 34 বাই 39, তার মানে কিউ এর মান বসালাম। এখন মাইনাস সাইন মাইনাস থিটা প্লাস কজ মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান মাইনাস থিটা। এখন এটা ক্যালকুলেশন করে আমরা পাই এই মাইনাস আছে আর সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, আর কজ এর ক্ষেত্রে কজ পজিটিভ ডিভাইডেড বাই সেক থিটা, সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা হয়, সাইন কজ এবং সেক প্লাস হয়, আর এটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স থিটা মাইনাস ট্যান থিটা। এখন এই জায়গায় আমরা একটু ক্যালকুলেশন করি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, এখানে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা। এখন যদি এই জায়গায় একটু মানগুলো বসাই, যে সাইন থিটার মান আমরা পেয়েছি ওই পাশে 12 বাই 13, কস থিটার মান আমরা পেয়েছি কত মাইনাস 12 বাই 13, ডিভাইডেড বাই সেক থিটার মান হচ্ছে মাইনাস 13 বাই 12। এখন আমরা যদি ক্যালকুলেশন করি যে এইটা ইজ ইকুয়াল টু কিউ, তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 13 মাইনাস 5 আর এইদিকে হচ্ছে মাইনাস 12 ডিভাইডেড বাই এখানে যদি 12 করি তাহলে 13 মাইনাস 5। এখন ক্যালকুলেশন করলে উপরে হচ্ছে মাইনাস 17 বাই 13
গুণ উপরে যদি 12 যায় নিচে হচ্ছে -18, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কাটা যায়, 34 ডিভাইডেড বাই 13 দুঃখ 3 13 39। এই যে আমরা লিখতে পারি যে এই যে কিউ ইজ ইকুয়াল টু 34/39, এটা হচ্ছে দেখাও যে তার মানে শোড। তাহলে আমরা এই গ নাম্বার উত্তরটা আমরা পেলাম।